হারা হাচিবু, এটা আসলেই একটা দারুণ কনসেপ্ট। এটি মূলত তাদের খাদ্যাভ্যাসের একটি নীতি। তারা কখনো পেট ভরে খায় না। যখন পাকস্থলীর ৮০% পূর্ণ হয়ে যায়, ঠিক তখনই তারা খাওয়া বন্ধ করে দেয়। হ্যাঁ, খাওয়ার টেবিল থেকে উঠে পড়ে। আমাদের এই দক্ষিণ এশিয়ার সংস্কৃতির সাথে তুলনা করলে ব্যাপারটা কিন্তু বেশ সাংঘর্ষিক। আমরা তো কোনো উৎসব বা বিয়েবাড়িতে গেলে গলা পর্যন্ত না খাওয়া হলে মনে করি তৃপ্তিই হলো না। ঠিক খাওয়ার পর নড়াচড়া করার ক্ষমতা না হারালে তো মনেই হয় না যে ভালো খাওয়া দাওয়া হলো। আমাদের এই প্লেট খালি করা বা পেট পুড়ে খাওয়ার যে সামাজিক অভ্যাস, তার ঠিক বিপরীত অবস্থানে আছে এই হারা হাচিবু। এর পেছনের বিজ্ঞানের লজিকটা কিন্তু খুব পরিষ্কার। পিছনের বিজ্ঞানটা যদি একটু বুঝিয়ে বলতেন। আমরা যখন খাবার খাই তখন পেট যে ভরে গেছে, এই সংকেতটা পাকস্থলী থেকে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে প্রায় ২০ মিনিটের মতো সময় লাগে। ও আচ্ছা, তার মানে একটা ডিলে বা দেরি হয়। একদম। তাই আমরা যখন মনে করি যে আমাদের পেট ১০০% ভরে গেছে, আসলে ততক্ষণে আমরা প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলেছি। ৮০% পূর্ণ হওয়ার পর খাওয়া থামিয়ে দিলে পাকস্থলীতে খাবার হজম করার জন্য পর্যাপ্ত জায়গা বা স্পেস থাকে। তার মানে হচ্ছে অতিরিক্ত খাবার হজম করতে গিয়ে শরীরকে যে বাড়তি এনার্জি খরচ করতে হয়, সেটা আর করতে হচ্ছে না। ঠিক ধরেছেন। পরিপাকতন্ত্রকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় না বলে শরীরের সার্বিক শক্তি বজায় থাকে। আমরা যেটাকে ফুড কোমা বলি। ওই যে ভারী খাওয়ার পর ভাত ঘুম আসার যে একটা ক্লান্তি কাজ করে। হ্যাঁ, ওকিনাওয়ার মানুষদের সেটা হয় না। সেলুলার লেভেলে বা কোষের পর্যায়ে চিন্তা করলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণের ফলে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে, যেটা মানুষকে দ্রুত বুড়িয়ে দেয়। একদম তাই। কম কিন্তু পুষ্টিকর খাবার খাওয়ার ফলে তাদের কোষের বুড়িয়ে যাওয়ার হার কমে যায়।